আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বৃষ্টিপাত বিদায় নিয়েছে ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী। 24 তারিখে বৃষ্টিপাত নেই, 25 তারিখে আগামীকালও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, 26 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই এবং 27 তারিখেও ফাঁকাই রয়েছে। এবং 28 তারিখের দিয়ে আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত নেই। এবং আমরা যদি শনিবার 1 তারিখ যাই, শনিবারেও কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আমরা যদি 2 তারিখ যাই, এই 2 তারিখেও বৃষ্টিপাত নেই। আমাদের এই মাসের শেষে এবং নতুন মাসের 10 তারিখের দিকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে, কিন্তু জিএফএস মডেল অনুযায়ী এই চিত্র পুরোটাই ভিন্ন। জিএফএস মডেল বলছে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটতে পারে বাংলাদেশে। তো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, দেখুন। জিএফএস মডেল এটি 40% সত্যতা দেয়, ইসলাম মডেল 60% সত্যতা দেয়। আমরা জিএফএস মডেলে যাই, তো দেখা যাচ্ছে জিএফএস মডেল অনুযায়ী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যেমন ভারতের বালাসর, ভারতের কলকাতা, খড়গপুর, বাংলাদেশের ময়মনসিংহ সহ ভারতের চন্দননগর, কলকাতা, কোলাহাট, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুরের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে 24 থেকে 25 মিলিমিটারের মতো। সেই সাথে বাংলাদেশের বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, লোহাগাড়া, যশোর সহ সাতক্ষীরা, তারপর ফরিদপুর, এগুলোতে ভারী থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এটি আমরা আরেকটু প্লে করি। 8 তারিখ কোনো বৃষ্টিপাত রয়েছে কিনা, এরপরে দেখা যাচ্ছে 8 তারিখে আর কোনো বৃষ্টিপাত নেই। আমাদের 9 তারিখে যাই, 9 তারিখেও কিছু নেই। 10 তারিখেও ফাঁকা। তো মূলত আগামী মাসের 7 তারিখে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হতে পারে। আমরা যদি সমুদ্রের দিকে লক্ষ্য করি, বায়ুর ঝাপটা মোটে সমুদ্রের কিছু আছে কিনা দেখা যাচ্ছে। বায়ুর ঝাপটা মোট অনুযায়ী সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় নেই, কিন্তু একটা নিম্নচাপ উঠতে পারে, যার ফলে বৃষ্টিপাত হতে পারে। যে নিম্নচাপের ফলে ভালো ঝড় বৃষ্টি হতে পারে। আমরা যদি উল্লেখ করি স্থান, তো দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, সিলেটে মাঝারি থেকে হালকা বাতাস রয়েছে। যেমন সিলেটে 22 কিলোমিটার, কুমিল্লায় 25 কিলোমিটার, বরিশালে 36 কিলোমিটার, খুলনায় 42 কিলোমিটার ঘন্টায়, ঢাকায় 45 থেকে ময়মনসিংহে 46, কিশোরগঞ্জে 51 কিলোমিটার, সরিষাবাড়িতে 50, সিরাজগঞ্জে 48, নাগেরপুরে 48, পাবনায় 51, রাজশাহীতে 54, সিংড়ায় 53 থেকে 54, মহাদেবপুরে 47 থেকে 46, নলহাটির দিকে 49, সিউড়ির দিকে 46 থেকে 47, দুর্গাপুরের দিকে 48 কিলোমিটার এর বাতাস থাকতে পারে। আমবাসার দিকে থাকতে পারে 53 থেকে 54,
সেই সাথে ভারতের কলকাতার দিকে থাকতে পারে 49 থেকে 50, চন্দননগরের দিকে 50, খড়গপুরের দিকে 55, সেই সাথে গঙ্গাসাগরের দিকেও থাকতে পারে 47, হলদিবাড়ির দিকে 38 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং তার পরবর্তীতে সে বাতাস আরও উত্তর দিকে রংপুর বিভাগ পর্যন্ত বিস্তৃত হতে পারে। রংপুরে তখন 40 কিলোমিটার বেগ থাকতে পারে বাতাসের এবং গঙ্গাসাগর সেই সাথে হলদিবাড়ি সাগরদিঘির দিকে 50 কিলোমিটার বেগ থাকতে পারে বাতাসের। আমরা এখন ECMWF মডেলে যাই। ECMWF মডেল অনুযায়ী চিত্র পুরাই ভিন্ন। আমরা ECMWF মডেল অনুযায়ী তাপমাত্রা দেখি। তাপমাত্রা কত থাকতে পারে আগামীকাল দুপুরবেলা। আগামীকাল দুপুরের তাপমাত্রা ঢাকায় থাকতে পারে 31 ডিগ্রি, ফরিদপুরে 29, সেই পাবনায় 28, নাগেরপুরে 29, কাপাসিয়ায় 29, কিশোরগঞ্জে 28, লাকসায়ে 28, মৌলভীবাজারে 28, আগরতলায় 30, আমবাসায় 29, আমেরপুরে 30 ডিগ্রি, কুমিল্লায় 30 ডিগ্রি, সেই সাথে ফরিদগঞ্জে 30 ডিগ্রি, মাদারীপুরে 29 ডিগ্রি, লোহাগাড়ায় 29 ডিগ্রি, যশোরে 29 ডিগ্রি, সাতক্ষীরায় 29 ডিগ্রি, খুলনায় 30 ডিগ্রি, পিরোজপুরে 30 ডিগ্রি, সেই সাথে শ্যামনগরের দিকে 30 ডিগ্রি, হলদিবাড়িতে 29 ডিগ্রি, গঙ্গাসাগরে 27 ডিগ্রি, হলদিয়ায় 30 ডিগ্রি, কোলাহাটের দিকে 29 ডিগ্রি, কলকাতায় 29 ডিগ্রি, চন্দননগরে 29 ডিগ্রি, আমার বাদের দিকে 29 ডিগ্রি, ধানবাদ এর দিকে 29 থেকে 30 ডিগ্রি থাকতে পারে। আমরা যদি বাংলাদেশের পূর্বের দিকে যাই, দেখা যাচ্ছে কুমিল্লায় 30, আগরতলায় 30, লাকসাইতে 28, মৌলভীবাজারে 28, সিলেটে 28, তারপর বাংলাদেশের ময়মনসিংহে 27, সরিষাবাড়িতে 28, রংপুরে 28 থাকতে পারে, কোচবিহার আলিপুরদুয়ারে 26, শিলিগুড়িতে 26। আমরা যদি একদম এই মাসের শেষ এবং নতুন মাসের শুরুর 10 তারিখের দিকে যাই, 10 তারিখে সে সময় তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে। তো দেখা যাচ্ছে মার্চের 10 তারিখের দিকে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে ভালোই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি, 32 থেকে 34 ডিগ্রি বা 33 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে ঢাকায় 33 ডিগ্রি, কলকাতায়ও 33 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। তো এই মাসের শেষ এবং নতুন মাসের 10 তারিখের দিকে দিয়ে তাপমাত্রা ভালোই বৃদ্ধি পেতে পারে, প্রায় 33 ডিগ্রি তীব্র তাপপ্রবাহ অনুভূত হতে পারে। 2025 সালেও হতে পারে উত্তপ্ত বছর। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর এই আপডেটটি আপনারা কোথায় থেকে দেখছেন এবং আপনাদের আমাদের আপডেটগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। ধন্যবাদ।